অনেকে সব এখানে শিব মন্দিরেও জল ঢেলে দিয়ে চলে যাচ্ছে বাড়ি। পায়ের অবস্থা দেখো, এখানে ফসকা পড়ে গেছে। সবাই এখন 1:30 ফাইনালি আমরা এসে পৌঁছালাম তারকেশ্বর গেট। তারকেশ্বর 22 কিলোমিটার এখান থেকে। তারকেশ্বর যেতে আর 2 কিলোমিটার, কিন্তু এই 2 কিলোমিটার যেতেই 2 ঘন্টা সময় লেগে যাবে। প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে তারকেশ্বরের বাবা তারকনাথ, লোকেরা কত কষ্ট করে যায়। মহাদেবের ত্রিশূল বাঘ বানিয়ে নিয়ে যাচ্ছে আর পারছি না, এবারে একটুখানি রেস্ট দিতে হবে 20 মিনিটের জন্য। ফাইনালি আমরা এসে পৌঁছালাম কাশী বিশ্বনাথ। এটা হচ্ছে রাতের কামারকুণ্ড স্টেশন, আর এর ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি তারকেশ্বর। যেটা পছন্দ সেটা খেতে পারবে, জলের ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। সামনে অন্ধকার, আমরা এখন উপরে যাচ্ছি, সিঙ্গুর ব্রিজের ওপর দিয়ে উপরে যাচ্ছি। এদিকে এখন 8:40 এই মুহূর্তে আমরা পার করছি কামারকুণ্ড রেল ব্রিজ। শ্রাবণ মাস হলো হিন্দু ধর্মের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ মাস। এই শ্রাবণ মাসের ভক্ত কিংবা ভক্তিরা শেওড়াফুলির যে কোনো ঘাট থেকে স্নান করে পবিত্র গঙ্গা জল নিয়ে 40 কিলোমিটার খালি পায়ে হেঁটে রওনা দেয় তারকেশ্বর ধামের উদ্দেশ্যে, মহাদেবের মাথায় সেই পবিত্র গঙ্গা জল ঢালার জন্য। আর আজকে 27 জুলাই, বাংলায় 10 শ্রাবণ রবিবার। তাই এই যাত্রায় সাক্ষী থাকতে আমি বাড়ি থেকে একাই বেরিয়ে পড়লাম তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন আমি আছি ডানকুনি জংশন রেল স্টেশনে। আমরা এই ড্রেস আপ দেখে হয়তো বুঝতে পেরে গেছি যে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি শেওড়াফুলি থেকে পায়ে হেঁটে তারকেশ্বর। তোমরা অনেকেই বলেছিলে একবার যাও। আমি গত 2024 সালে গিয়েছিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে, অবশেষে রওনা দিয়ে দিলাম ডানকুনি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে প্রথমে যাবো ডানকুনি থেকে বালি থেকে ট্রেন চেঞ্জ করে যাবো শেওড়াফুলি। চলো তোমাদের সাথে কথা হচ্ছে সেই শেওড়াফুলি জংশন রেল স্টেশনে পৌঁছে এবং নিমাইযুক্ত ঘাটে স্নান করা। সেখানে এই নিমাইযুক্ত ঘাটে স্নান করে তোমাদেরকে সেই সমস্ত দৃষ্টি দেখাবো। আজকে রবিবার, আজকে রবিবার প্রায় প্রচণ্ড ভিড় হবে শেওড়াফুলি ঘাটে। দেখা যাক কেমন হয়, মানে সব জানাবো। আজকে 27 জুলাই, 10 শ্রাবণ, আজ হলো রবিবার। তো চলো তোমাদের সাথে সেই কথা হচ্ছে শেওড়াফুলি জংশন রেল স্টেশনে পৌঁছে আর নিমাইযুক্ত ঘাটে স্নান করবো। সেখানে দেখবো কীরকম অবস্থা, কীরকম ভিড় চলছে এখন আপাতত। আর আজকে আমি একাই রওনা দিয়ে দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে, একাই আছি আজকে। ভিডিওটা প্রথমে শুরু করছি হর হর মহাদেব বলে। এটা নিতে চলে যাবে 9:50। আমরা চলে আসলাম বালি। এবার আমরা এগোচ্ছি ধীরে ধীরে শেওড়াফুলি নিমাই তিনটি ঘাটের দিকে। আর তারপর আর কি, শেওড়াফুলি স্টেশন থেকে ভিড়ে 1 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা পৌঁছে গিয়েছিলাম নিমাইতীর্থ ঘাটে স্নান করবার জন্য। আমি তোমাদেরকে স্নান করার দৃশ্যটা দেখাতে পারলাম না, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর ফোনটা ওয়াটারপ্রুফ প্লাস্টিকের মধ্যে ছিল তাই। তারপর আর কি, স্নান কমপ্লিট করে গঙ্গা জল ব্যাগে রেখে অবশেষে রওনা দিয়ে দিলাম তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে। সময় এখন 5:15। मोबाइल लगे
ताड़ा मैं आता चकम ताड़ा हिजू में आता चकम ताड़ा হাঁটলে ধরে নেবো এখান থেকে দিল্লি সোজা চলে যাবো লোকেরা কত কষ্ট করে যায় কালকে দিল্লি রোড এদিকে যাওয়ার রাস্তা আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি এদিকে যাবার রাস্তা এবং আসার রাস্তা আলাদা যারা জল আনতে যাবে এখন তারা এদিক দিয়ে আর যারা জল নিয়ে যাবে তারা আমরা এখান থেকে যাচ্ছি এখন লাগিয়ে দিই থেকে এখন একটু সেফলি যাচ্ছি পায়ে আমার চোট লেগেছে ভীষণ অসুবিধা হচ্ছে আমার রাস্তার দুধারে লোক দেখুন খালি একবার চারিদিকে ভিড়ে ভিড় আজকে যাবো তো রবিবার তাই এবার আমার গন্তব্য এখান থেকে সোজা সিঙ্গুরের ডাকাতকালীর মন্দির চলো যাওয়া যাক আমরা ভীষণ জামে দাঁড়িয়ে আছি রাস্তা পার হওয়ার জন্য এখন সামনে রয়েছে বৈদ্যবাটী রোড রাস্তার অবস্থা ভীষণ খারাপ মহাদেবের ত্রিশূল বাঘ বানিয়ে নিয়ে যাচ্ছে দেখুন মহাদেবের ত্রিশূল বাঘ বানিয়ে কত কষ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন সেই লেভেলে বানিয়েছে ভিড় আর কমছে না সেই সেখান থেকে তখন থেকে ভিড় এখনো আজ যেহেতু রবিবার কালকে সবাই জল ঢালবে তাই বেশি পরিমাণে ভিড় আছে আজকে हेलो আমরা সিঙ্গুর ব্রিজের এখন খুব কাছাকাছি এসে গেছি প্রায় 1-1.5 কিলোমিটার বাকি বেশি বাকি নেই বন্ধুরা সামনে অন্ধকার আমরা এখন উপরে যাচ্ছি সিঙ্গুর ব্রিজের উপর দিয়ে উপরে যাচ্ছি এদিকে হয়েছে দুর্গাপুর এক্সপ্রেস এদিকে চলে যাচ্ছে ডানকুনি নিচে দুর্গাপুর এক্সপ্রেস এদিকে চলে যাচ্ছে ডানকুনি আর এদিকে বর্ধমান
এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, অনেক জায়গায় এখানে ভান্ডারে বসেছে, তোমার যেটা পছন্দ সেটা খেতে পারবে, জলের ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে। তারকেশ্বর 22 কিলোমিটার এখান থেকে, আর মাত্র 22 কিলোমিটার দেখাচ্ছে ডিসপ্লেতে। আর লোকে গিজ গিজ করছে পুরো চারিদিকে একদম। এদিকে হচ্ছে কামারকুন্ড স্টেশন। দেখতে পাচ্ছ বাইরে বেশ এখন ভালোই বৃষ্টিপাত হচ্ছে। এটা হচ্ছে রাতের কামারকুন্ড স্টেশন, আর এর ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি তারকেশ্বর, আর এটা হচ্ছে কামারকুন্ড ওভারব্রিজ। বন্ধুরা প্রথমে ভেবেছিলাম কামারকুন্ডতে একটুখানি রেস্ট নেবো, পরে ভাবলাম না, দেখা যাক কত অব্দি যাওয়া যাক, পায়ে এখন আমার অতটা মানে জোর আছে যে যেতে পারবো, দেখা যাক, ইচ্ছা আছে কাশী বিশ্বনাথ পর্যন্ত যাওয়ার, দেখা যাক কী হয়। আর এখন চারিদিকে লোক গিজগিজ করছে একদম লোকে। সময় এখন 8:40, এই মুহূর্তে আমরা পার করছি কামারকুন্ড রেল ব্রিজ। এদিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে হাওড়ার দিকে। এখান থেকে তারকেশ্বর আর মাত্র 20 কিলোমিটার বাকি, এই 20 কিলোমিটার যেতে সময় লেগে যাবে। এখানে ব্রিজটা মনে হয় নতুন করেছে, তোমরা জানলে অবশ্যই বলবে, মনে হচ্ছে নতুন করেছে যতটা সম্ভব। কত পেছনে রে? আমরা এখন পার করছি রেল গেট। ग्रामीण जिला पुलिस की तरफ से हार्दिक शुभकामनाएं। जल यात्रियों के लिए
ম্যাপে বলছে এখান থেকে তারকেশ্বর দূরত্ব এখনও 19 কিলোমিটার। আমার এখনও এনার্জি আছে, 5-6 কিলোমিটার আরামসে আমি যেতে পারবো রামবামে হেঁটে, কোনো অসুবিধা হবে না। এখান থেকে এখন আর কাশী বিশ্বনাথ মাত্র 1 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে এখান থেকে। অবস্থা ভীষণ খারাপ, আর হাঁটতে পারছি না। শ্যাওড়াফুলি থেকে একভাবে হেঁটে আসছি, একবার 1 মিনিটের জন্য কোথাও রেস্ট নিইনি এখনো পর্যন্ত। আর 500 মিটার বাকি কাশী বিশ্বনাথ পৌঁছাতে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে একদম। আমি এখন আর ভেতরে যাচ্ছি না, অবস্থা ভীষণ খারাপ। এদিকে সব লোক রাস্তাতে রেস্ট দিয়ে নিচ্ছে, আমার অবস্থা খারাপ, আমাকেও নিতে হবে বা রেস্ট। আর পারছি না, এবারে একটুখানি রেস্ট দিতে হবে 20 মিনিটের জন্য।
বহুত কষ্ট হচ্ছে, এবার রেস্ট নিতে হবে সামান্য, একটু রেস্ট নিলাম, এবার তো চা খাবো। ভীষণ যন্ত্রণা হচ্ছে, আর পাচ্ছি না। আপাতত 20 মিনিট এখন রেস্ট নিই, তারপর আবার এগোচ্ছি। পায়ের অবস্থা দেখো, এখানে ফসকা পড়ে গেছে, জ্বালা করছে, আর এই আঙুলটায় ব্যথা, খুবই আঙুলটায়। শ্যাওলা পুলিতে মারিয়ে দিয়েছিল, খুব যন্ত্রণা করছে। যত বসবো তত বৃষ্টিটা হবে। চলো হাঁটা যাক এবার, জেট পর্যন্ত তার আমরা চলে এলাম এখন মাধব শিবা মন্দিরের সামনে, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমার গন্তব্য এখন তারকেশ্বর মেন গেট। দেব আর পাচ্ছি না, গায়ে জোর দাও, কষ্ট হচ্ছে খুব। আমরা প্রায় গেটের সামনাসামনি এসে গেছি এখন, এদিকে দেখা যাচ্ছে তারকেশ্বর মেন গেট। তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে, এবার একটু রেস্ট নেবো সেখানে গিয়ে, আমি আর পাচ্ছি না। সময় এখন রাত 1:30, ফাইনালি আমরা এসে পৌঁছালাম তারকেশ্বর মেন গেট। সময় এখন 1:30, ফাইনালি আমরা এসে পৌঁছালাম তারকেশ্বর গেট। শ্যাওড়াফুলি থেকে 8-9 ঘন্টা হাঁটার পর পৌঁছে গেলাম শ্যাওড়াফুলি গেট। এখন এখান থেকে 6-7 কিলোমিটার হাঁটতে হবে। এখান থেকে লোকরা যেতে এখনো 1.5 কিলোমিটার। ইচ্ছা করছে যাতে এখানেই বসে বলি, আর ইচ্ছা হচ্ছে না যেতে। এদিকে রাস্তা চলে যাচ্ছে লোকনাথ মন্দিরের দিকে, আমি আর যাবো না লোকনাথ মন্দিরে, যাবো বাবার মন্দিরের উদ্দেশ্যে। বাবার মাথায় জল ঢেলে সুন্দরভাবে বাড়ির দিকে এগিয়ে যান। যাত্রী সাধারণকে দিতে মলমূত্র প্রার্থনা করে আপনারা সুরক্ষণ চালাবেন। এখান থেকে তারকেশ্বর যেতে আর 2 কিলোমিটার, কিন্তু এই 2 কিলোমিটার যেতেই 2 ঘন্টা সময় লেগে যাবে। অনেকে সব এখানে শিব মন্দিরেও জল ঢেলে দিয়ে চলে যাচ্ছে বাড়ি। যারা তারকেশ্বরে আছে জানেন এই প্রসাদগুলি দেখুন। এইদিকে দেখা যাচ্ছে সেই মন্দিরের প্রবেশদ্বার, এখান থেকে আমাদের ঢুকতে হবে। বন্ধুরা, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে জল ঢালার দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারলাম না। প্রায় ভোর 4:30 থেকে লাইন দেবার পর এখন বাজে সকাল 7, এখন অবশেষে জল ঢালতে পারলাম। আর আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমার কীরকম হাল হয়েছে। এখন পায়ে 3-4 জায়গায় ফসকা পড়ে গিয়ে ফেটে গেছে, ভীষণ জ্বালা দিচ্ছে আমার। ফাইনালি চলে আসলাম স্টেশনে, এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তারকেশ্বর স্টেশনে ভিড় দেখুন খালি, আজকে সোমবার, মারাত্মক ট্রেনের জায়গা নেই উঠবার।
মাথা খারাপ হয়ে যাচ্ছে। ফাইনালি এসে পৌঁছে গেলাম দাঁতকুলি। আর একটাই কথা বলবো, নিজের উপর বিশ্বাস আর মহাদেবের আশীর্বাদ দিয়ে অবশ্যই যাওয়া যায় তারকেশ্বর। হর হর মহাদেব।